দুনিয়ার ভেতরে 7টা জিনিসকে, এটা মানুষ যারা তাদের সবার প্রতি তামাম দুনিয়ার জন্য আল্লাহ এই আয়াতটা দিয়েছেন। সবার কাছে আকর্ষণীয় লোভনীয় বস্তু এই 7টা। 1 নম্বরে হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, প্রথম নম্বরে তোমাদের কাছে লোভনীয় আকর্ষণীয় করেছি আমি নেশা, মেয়ে লোককে। কাকে? আরো জোরে বলেন। আয়াতের তাফসীর পড়তে গিয়ে দেখেছি তামাম দুনিয়ার ভেতরে যত কিছু আল্লাহ বানিয়েছেন, বিশ্বনবী জানালেন আমার ইন্তেকালের আগে এই দুনিয়ায় আমার উম্মতের জন্য সবচাইতে ভয়ঙ্কর এবং ফিতনার জিনিস হিসাবে আমি যা রেখে গেলাম তার ভেতরে একটা মহিলা আর একটা জমি জায়গা। আপনি দেখেন আদালতের দিকে অধিকাংশ মামলা হয় জমি জায়গা নাই মহিলা সংক্রান্ত। কথা বলেন না কেন? যেহেতু এটা লোভনীয়, এজন্য এখানে একটা পরীক্ষা। এই পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে চান 2টা ঔষধ আজকে থেকে অ্যাপ্লাই করবেন। এই ঔষধ আমি বানাবো এখন গাছগাছলা দিয়ে না, এরা ডিস্টার্ব করে দিচ্ছে। এই সমস্যা কেদের? আপনি এখানে না বসলে দাঁড়িয়ে থাকেন, কিন্তু কথা শোনা লাগবে। কি আশ্চর্য! এই ছেলে স্বেচ্ছাসেবক কি কিসের দায়িত্ব পালন করো? আপনি মাহফিল দিয়েছেন না শোনার জন্য নাকি? আবার কথা বলেন। এদিকে তাকিয়ে থাকেন, যে যেখানে জাহান্নামে যাক এদিকে তাকিয়ে থাকবেন। এত বড় একটা আয়োজনে ও একটা কথা বোঝে না, শোনে না। কে কি দেখতে এসেছেন? বান্ধবী দেখতে এসেছেন? আবার কথা বলেন কোন কারণে? আমার মনে হয় এই জেলাটাও রংপুর বিভাগে দিয়ে দেওয়া দরকার। ও ছাতা যেমন মফিজ, প্রথম কথা বলছিলাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়েছেন 2টা ঔষধ যদি তোমরা দুনিয়াতে খেতে পারো, অ্যাপ্লাই করতে পারো, দুনিয়ার জীবনে সেট করতে পারো, তাহলে এই ফিতনা, এই যে লোভনীয়, এইটা থেকে বেঁচে থাকতে পারবা। আমি জানি আমি সহ প্রত্যেকেই এই রোগের রোগী। এই যে মেয়ে লোক দিয়ে আমার আল্লাহ হাজার হাজার মানুষকে আজ পরীক্ষায় ফেলে রেখেছেন। আর মেয়ে লোকের যে ষড়যন্ত্র, এটা কোরআনে উল্লেখ আছে, ইন্না কাইদা কুন্না আযীম। মেয়েদের চক্রান্ত বড় ভয়ঙ্কর। শয়তানের চক্রান্তের কথা আল্লাহ কোরআনে বলতে গিয়ে বললেন ইন্না কায়দা শাইতানি কানা দাঈফা। শয়তানের চক্রান্ত একেবারে দুর্বল, শুধু দুর্বল না, একেবারে